হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সকলে আশা করি খুব ভালো আছো। আমার মঙ্গল আরতি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তিলক সেবা হয়ে গেছে। আমি এবারে ভগবানের ভোগ করতে যাব, কিন্তু তার আগে তোমাদেরকে আজকে একটা কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে, বিশেষ করে যারা চাষবাস করতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো আমি চলে এসেছি আজকে আমার উঠোন বাগান দেখাতে। তো এখানে দেখো একটা উচ্ছে গাছ। এই যে কয়েকদিন ধরে আমি উচ্ছের মানে করছি রেসিপিগুলো, উচ্ছের যা রান্না ভগবানকে দিচ্ছি, আজকেও করব। সবটাই কিন্তু এই ছোট্ট গাছ থেকে পাওয়া। প্রচুর এর মধ্যে উচ্ছে, এখনও ছোট 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 ছোট, কিন্তু এই দেখো সব হবে হয়েছে, এবং সেগুলো দিয়েই ভগবানের ভোগ হচ্ছে। আর বাড়িতে যদি কিছু হয়, আর এইগুলো কি দেখো, দেখেছো কত পুঁইশাক গাছ হয়েছে, আরও হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আরও অনেক কিছু হয়েছে। তারপরে লাস্টের শেষ কথাটা বলবো, ওটাও তোমরা মন দিয়ে শোনো কিন্তু। দাঁড়াও, এই দেখো পুঁইশাক গাছ, দেখেছো কি সুন্দর হয়েছে, একদম কোনো সার ব্যবহার করা হয়নি এখনও, তো গোবর সার ছাড়া, গোবর সার। আর এইটা দেখো কুমড়ো গাছটা, এটাও খুব বড় হয়ে গেছে, আর এটা একদম মাচা পর্যন্ত গেছে, কিন্তু একটা ছোট মাচা, তো এর মধ্যে একদিকে উচ্ছে আর একদিকে কুমড়ো, আর এটার মধ্যেও ফুল এসেছে। জানি না হবে কি না, হয় না জেনে মানে হয়তো, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে ওর মধ্যে ফল ধরানো যায়। তো যাই হোক, আরও অনেক কিছু আছে। এ দেখো, এইটা হচ্ছে আমার খুব প্রিয়, আগেও বলেছি তোমাদেরকে, আমার সব থেকে প্রিয় এই বাড়ির ভেতরে যত গাছ আছে এই আমলকি গাছটা। কেন এবার তোমাদেরকে বলি, কারণ এই আমলকি গাছের প্রত্যেকটা শাখা প্রশাখায় দেবতাগণ ও প্রজাপতিগণের বাস। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এখানে বসবাস করেন। তো সেই জন্য, আর এই গাছের গোড়ায় আমি প্রত্যেক দিন জল ঢালি। তো যেহেতু দেবতা প্রজাপতিগণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, তাহলে আমি ওকে অবশ্যই এই গাছটার পরিচর্যা করতে হবে, এবং এই গাছটা যখন পাতা ঝরে যায় না, আমার খুব মন খারাপ হয়ে যায়। এবার চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আরেকটা জায়গায় হয়েছে, এই দেখো এইখানটা না, এই টমেটো গাছ হয়েছে, দেখো কত টমেটো গাছ হয়েছে, এধারে ওধারে আরও কিছু কিছু ফুলও এসেছে। আবার এই দেখো এই দিকটায় দেখো কি হয়েছে, এখানে এইগুলো হচ্ছে লঙ্কা গাছ লাগানো হয়েছে। আর আরেকটা মজার জিনিস দেখো, এই দেখো ঝিঙে হয়েছে, ঝিঙে গাছে, দেখেছো কি সুন্দর, একদম লম্বা ঝিঙে, মনে হচ্ছে বড় জাতের কোনো ঝিঙে হবে। আর এই ঝিঙেটা মানে সবথেকে আনন্দের যে আমার ভগবানের সেবায় লাগবে, খুব আনন্দ লাগছে। আর এই দিকে হয়েছে দেখো, লাগিয়েছি লাউ গাছ, লাউ গাছও আছে, উচ্ছে গাছও আছে। জায়গা যেহেতু কম, সেহেতু ভাগ ভাগ করে দিতে হয়, যে উচ্ছে গাছও, এখানেও উচ্ছে গাছ হয়েছে, এটার থেকে এখনও উচ্ছে হয়নি, কিন্তু আর এই লাউ গাছটায় তোমরা দেখো ফুল এসে গেছে। আর এগুলো কিন্তু সব আমি করি না, আমি দেখাচ্ছি, কিন্তু এগুলো করে আমার হাজব্যান্ড, খুব যত্ন সহকারে, ভীষণ ভালোবাসেন গাছপালা। তো এই লাউ গাছটাতেও এই দেখো ফুল এসে গেছে। লাউ যখন ফুলবে তোমাদের অবশ্যই দেখাবো। অনেকক্ষণ ঘোরাফেরা হলো, বাগান দেখানো হলো, এবার আমি চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে মার সবজিটা হচ্ছে, আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমি যে মানে রান্নাগুলো করব, তার মধ্যে একটা রান্না অবশ্যই তোমাদের ভালো লাগবে, সেটা হলো সজনে ডাঁটা। তোমরা অনেক রকমভাবে তোমরা খেয়েছো, সজনে ডাঁটা হচ্ছে শুক্তোয় খেয়েছো, বা সজনে ডাঁটা তোমরা সর্ষে পোস্ত দিয়ে খেয়েছো, সর্ষে বাটা পোস্ত দিয়ে খেয়েছো, তারপরে আরও অনেক রকমভাবে তোমরা সজনে ডাঁটার মানে সবজি খেয়েছো। আমি কিন্তু আজকে বানাবো সজনে ডাঁটার একটা কি বলবো, ঝাল। তো সেইটা বানানোর জন্যে আমি একটু আলু কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে সবাই কাটে আমিও সেইভাবে কেটেছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি কিন্তু কোথাও দেখিনি, আমি এখনও বলছি, এই রান্নাটা কিন্তু আমি এখনও কোথাও দেখিনি। এটা সম্পূর্ণ আমার নিজের মন থেকে আইডিয়া করে বানানো, যে এটা দিয়ে এটা হতে পারে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো তেলটা গরম হয়ে যাচ্ছে, আর সবথেকে বড় কথা, ভগবানের জন্য ভোগ মানে সেটা খুব যত্ন সহকারে করতে হয়, মন দিয়ে করতে হয়, শ্রদ্ধা ভরে করতে হয়, যে আমার ভগবানকে এটা নিবেদন করা হবে। তো যাই হোক, অনেক কথা হলো, তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি
আলুগুলো লম্বা লম্বা করে বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। দেখো, এই আলুগুলোকে আমি একটু ভেজে নেব, কারণ আমরা সবাই জানি যে ডাঁটাটা, সজনে ডাঁটাটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, নরম সবজি আর কি মধ্যে পড়ে, কিন্তু আলুটা তো সেদ্ধ হতে সময় লাগে। তো তার জন্যে আমি এই আলুটাকে একটুখানি আগে ভেজে নেব। তো আলুটা একটু লাল লাল করে হাফ ডান করেই নেব। তো ভাজি, আর তোমরা সবাই একবার বাড়িতে চেষ্টা করো, কারণ আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই রান্নাটা কিন্তু সকলের ভালো লাগবে, ভালো লাগার একটা রান্না। আর আমিও যাতে তোমাদের ভালো লাগে সেই জন্যে আমি রান্নাটা নিয়ে চলে এসেছি। সকলে তোমরা দেখো, এবার আলুটা ভাজা হয়ে গেছে, দেখো একদম একটু লালচে লালচে হয়ে গেছে আলুটা, দেখেছো? আর এরম লালচে করেই কিন্তু আমি আলুটা ভেজে নেব। আর আমি যতক্ষণে আলুটা একটু হাফ ভাজা করতে দিয়েছিলাম ততক্ষণে আমি মশলাগুলো জোগাড় করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এই আলু আর সজনে ডাঁটা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু রান্নায় তেল দিয়েছি, তোমরা দেখেছো, অল্প, বেশি তেল আমি রান্নায় ব্যবহার করি না, কারণ তেল খাওয়াটা তো ঠিক না, বিশেষ করে অনেক রেস্ট্রিকশান থাকে সবার। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করব, কারণ আমার সমস্ত রান্না বেশিরভাগই কাঁচা লঙ্কাতেই হয়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন, যার যতটা লাগে, যে যতটা করবে হলুদের আন্দাজ তাকেই দিতে হবে করে, এখানে ওটা বলা যাবে না। আর আমি মশলাগুলো সাজিয়ে নিই না, কারণ ওতে সময় নষ্ট হয়। এবার যেটা দেব, এটা হচ্ছে আদা আর রাঁধুনি একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, আদা আর রাঁধুনি। তো এবারে এটাকে দিয়েও ভালো করে কষে নেব, নাড়াচাড়া করে নেব। আদাটা তো কাঁচা রয়েছে, রাঁধুনিটাকেও নেড়ে ওর সঙ্গে ভালো করে একটু মশলাটাকে কষে নেব। তা কষানো হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। আমি বারবার বলি, পরিষ্কার হাত ভালোবাসার হাত। আগেকার মা দিদিমারা কিন্তু হাত দিয়েই সমস্ত রান্নায় সব কিছু দিত, তাদের একটা এত ফ্যাশন তাদের ছিল না, তাই না? তো যাই হোক, এবারে আমি যেটা দিয়ে দেবো, ওগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আর এই সর্ষেটাকে বেটে নিয়ে আমি কিন্তু ছেঁকে নিয়েছি, কালো যে ছিবড়েগুলো সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, ওটা কিন্তু আমি দেবো না, কারণ অনেকেরই সর্ষে খাওয়াতে সমস্যা থাকে, কিন্তু এইভাবে যদি সর্ষে খায় তাহলে কোনো অসুবিধা হবে না। আর একটু দিয়ে দিলাম চিনি। হয়ে গেল আমার সজনে ডাঁটার ঝাল। তো সমস্ত রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সবগুলো রেডি করে নিয়েছি, ভগবানকে ভোগ নিবেদন করব। তো তোমরা আমার সঙ্গে চলে এসো, ভোগ প্রসাদ দর্শন করবে। দিয়েছিলাম আজকে অন্ন, দিয়েছিলাম অন্নের উপরে ঘি তুলসী পাতা দিয়েছিলাম বাড়ির গাছের উচ্ছে আলুর সবজি, পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে করেছি, খুব আনন্দ লাগে বললাম। আর দিয়েছি এটা ফুলকপি আলুর সবজি, টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে ফুলকপি আলুর সবজি। আর এটা তো ডাঁটার ঝালটা তোমাদেরকে বললাম, সজনে ডাঁটা আলুর ঝাল। আর দিয়েছি কাঁচা আমের চাটনি, গরমকাল খুব ভালো লাগবে। আর দিয়েছি ফল, তরমুজ। আর অন্যের চারপাশে দিয়ে দিয়েছি আমি শশা। তো এই ছিল আমার আজকের গোপালের ভোগ। তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।